মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মুমিন মুসলমান মাত্র দুইটা গুণে গুণান্বিত হয় তাহলে আমি তাকে অনেক সম্মানের আসনে বসাবো। এক নাম্বার, যদি সে ঈমান আনে এবং ঈমানের সংরক্ষণ করে। দুই নাম্বার, উতুল ইলমা, যদি সে ইলম প্রাপ্ত হয়। এখন বলবেন হুজুর আমার বয়স তো বেশি হয়ে গেছে, আমার দাড়ি তো সাদা হয়ে গেছে, আমি এখন কিভাবে ইলম অর্জন করব? যদি মনে করেন আপনার ইলম পরিপূর্ণ শিক্ষার বয়স শেষ হয়ে গেছে তাহলে আপনি আজকের এই আলোচনাও শুনবেন দুই নিয়তে। কয় নিয়তে? দুই নিয়তে। যদি মনে করেন এখন তো আর আমি নতুন করে কোরআন শিখতে বয়স নাই, মুখ দিয়ে আমার উচ্চারণ হয়ই না, তো চেষ্টা করবেন আর আলোচনা আজকে শুনবেন দুই নিয়তে। দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুইটা নিয়ত কি? এক নাম্বার, মাদ্রাসাতুল মাদিনা আল আরাবিয়াকে ভালোবাসবেন। এই সমস্ত মাদ্রাসার বিরোধিতা করবেন নাকি ভালোবাসবেন? কথা বলেন। এই মাদ্রাসাকে কেন ভালোবাসবেন? আল্লাহর কোরআনের মহব্বতে। মাদ্রাসাগুলোকে, মাদ্রাসার শিক্ষকদেরকে কেন ভালোবাসবেন? আল্লাহর কোরআনের মহব্বতে। হাফেজদেরকে কেন ভালোবাসবেন? আল্লাহর কোরআনের মহব্বতে। আলেমদেরকে কেন ভালোবাসবেন? আল্লাহর কোরআনের মহব্বতে। বলবেন আল্লাহ আমি তো কোরআন শিখতে পারি নাই, তবে যারা যাদের সিনায় কোরআন আমি তাদেরকে ভালোবাসি আল্লাহ তোমার জন্য। আল্লাহ আমি তো কোরআন শিখতে পারি নাই, তবে যারা কোরআন শিক্ষা দেয় আমি তাদেরকে আল্লাহ তোমার জন্য ভালোবাসি। আল্লাহ যে সমস্ত প্রতিষ্ঠানে তোমার কোরআনকে শিক্ষা দেয় আমি ওই প্রতিষ্ঠানকে আল্লাহ ভালোবাসি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর একটা নিয়ত শুনবেন, আমার ভবিষ্যৎ বংশবদ্ধ থেকে যারাই আসবে, আল্লাহ আমি নিজে তো কোরআন শিখতে পারি নাই, তবে আমার মেয়েটাকে আমি কোরআনের হাফেজা বানাবো, আমি আমার মেয়েটাকে আমি আলেমা বানাবো, আমি আমার ছেলেকে হাফেজ বানাবো, আমি আমার ছেলেকে আলেম বানাবো, আমি আমার ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মুমিন মুসলমান মাত্র দুইটা গুণে গুণান্বিত হয়, বলেন তো কোন দুইটা গুণ? এক নাম্বার, যদি সে ঈমান আনে এবং সংরক্ষণ করে। দুই নাম্বার, যদি সে ইলম প্রাপ্ত হয় তথা ইলম অর্জন করে। এটাও ভেঙে বলে দিয়েছি, যদি আমার বয়স না থাকে আমি কি করব? আমিও দুইটা নিয়তে আলোচনা শুনব। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা গুণে গুণান্বিত হলে সম্মানিত করব বলে আল্লাহ আমাদেরকে অনেক আগে থেকেই সম্মানিত করতেছেন। বলেন হুজুর কিভাবে? এক নাম্বার সম্মান বুঝে থাকলে বলুন তো, আমি আপনি দুনিয়াতে আসার পরে এই আসমান আল্লাহ বানাইছে নাকি আগেই বানায় রাখছে? আমি আপনি দুনিয়াতে আইসা দেখছি জমিন, নাকি আমি আপনি দুনিয়াতে আসার আগেই এই আসমান জমিন বানানো? আগেই বানানো না? দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা উদাহরণ দিলে বুঝবেন। যেই মায়ের গর্ভে দেখবেন শিশু বাচ্চা, মায়ের বয়স যখন, ওই শিশুর বয়স যখন পেটের ভিতরে 7 থেকে 8 মাস হয়ে যায়, দেখবেন ওই মা ছোট্ট ছোট্ট কাঁথা বানায় রাখে, দেখবেন ওই মা বালিশ বানায় রাখে, রাখি কি রাখে না? দেখবেন ওই মা তার কলিজার টুকরা দুনিয়াতে আসার আগে কাঁথা বানায় রাখে। আরেক ভাই জিজ্ঞাসা করে, মা আমার ভাই অথবা বন্ধু এখনো দুনিয়াতে আসে নাই, এরপরেও কেন তুমি ছোট্ট ছোট্ট কাঁথা বানাও? আমার ভাই বা বন্ধু এখনো দুনিয়াতে আসে নাই, তুমি এরপরেও কেন মশারি কিনে রাখতেছ? ওই মা উত্তর দে, আমার কলিজার টুকরা যদিও এখনো দুনিয়াতে আসে নাই, এরপরেও যখন আমার কলিজার টুকরা দুনিয়াতে আসবে তখন যাতে তার কোনো কষ্ট না হয়, এই কারণে আমি মা আগে আগে ছোট্ট ছোট্ট কাঁথা বানায় রাখতেছি। আমার এই কলিজার টুকরা দুনিয়াতে আসার পরে যাতে আর ঘুমাইতে কোনো কষ্ট না হয়, এই কারণে আমি আগে আগে ছোট্ট মশারি কিনে রাখতেছি। আমার এই কলিজার টুকরা দুনিয়াতে আসার পরে যাতে তার কোনো কষ্ট না হয়, এই কারণে আমি ছোট্ট ছোট্ট কাঁথা বানায় রাখি। থাকলে বলুন তো, ওই মায়ের চাইতে আমার আল্লাহর আমাদের
আমাদের প্রতি ভালোবাসা কম না বেশি? দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ জানে যখন আমার বান্দা বান্দি দুনিয়াতে যাবে, যাওয়ার পরে তার আসমান লাগবে। আল্লাহ জানে আমার ওই বান্দা বান্দি যখন দুনিয়াতে যাবে তখন তার জমিন লাগবে। আল্লাহ জানে যখন আমার বান্দা বান্দি দুনিয়াতে যাবে তার পাহাড় লাগবে। আমার আল্লাহ জানে আমার এই বান্দা বান্দি যখন দুনিয়াতে যাবে তার জন্য নদী নালা লাগবে। এই কারণে আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে আমাদের জন্য যা যা প্রয়োজন সব কিছু বানায় রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। মা যেমন সন্তান, যারা নতুন বাবা হয়েছে তারা জানে, আমিও এক সন্তানের বাবা। আমার মেয়ে দুনিয়াতে আসার আগেই আমি মেয়ের জন্য যা যা প্রয়োজন সব কিনে রাখছি। এমন আমরা রাখি না? কেন রাখি? যাতে আমার সন্তান দুনিয়াতে আসার পরে তার আর কোনো কষ্ট না হয়। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমবার সম্মানিত করেছেন। আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে আসমান বানায় আল্লাহ সম্মানিত করেছেন। আমার আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আগে আগে বানায়া আমার আল্লাহ আমাদেরকে প্রথমবার সম্মানিত করেছেন। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দ্বিতীয়বার আমার আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। এরপরে আমার আল্লাহ আসমানের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে মজমায় বসাইছেন। সেই আমার আল্লাহ পরামর্শ করেন দুনিয়ার মধ্যে মাখলুক পাঠাবো। একটু বলেন তো আল্লাহর কি পরামর্শের প্রয়োজন আছে নাকি? আল্লাহর কোনো কাজ করতে কি পরামর্শের দরকার আছে নাকি? আল্লাহ কি পরামর্শের মুখাপেক্ষী নাকি? আল্লাহর পরামর্শের প্রয়োজন নাই, আল্লাহর পরামর্শ লাগে না। আল্লাহ যা করে সেটাই ভালো হয়। পরামর্শ তো তাদের লাগে যে চিন্তা করে আমি ডাইনে করব নাকি বামে করব, এইটা করব নাকি ওইটা করব। কিন্তু আল্লাহর তো পরামর্শের কোনো প্রয়োজন ছিল না। এরপরেও আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন। আল্লাহর প্রয়োজনে না, বরং আল্লাহ ফেরেশতাদের সামনে আমাদেরকে সম্মানিত করেছেন। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পরামর্শের প্রয়োজন ছিল না। আল্লাহ পরামর্শের ঊর্ধ্বে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আমাদেরকে দ্বিতীয়বার আবার সম্মানিত করেছেন। এরপরে আমার আল্লাহ ফেরেশতাদের মজবার মধ্যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিলের কান দিয়ে শুনুন, এই চামড়ার কান দিয়ে শুনলে কথা বুঝে আসবে না। খেয়াল করুন, আমার আল্লাহ আমাদেরকে কিন্তু দুইবার সম্মানিত করে ফেলেছেন। দ্বিতীয়ত আমার আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন, এই ফেরেশতারা রে, আমি দুনিয়ার মধ্যে কি পাঠাবো জানেন? খেয়াল করেন, আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছে ওই ফেরেশতারা রে, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। আল্লাহ কিন্তু বলে নাই, ওই যে দেখেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা মানে প্রতিনিধি। আল্লাহ কিন্তু বলতে পারতেন ফেরেশতাদের সামনে, ওই ফেরেশতারা রে, আমি দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দি পাঠাবো। আল্লাহ চাইলে বলতে পারতেন আমি দুনিয়ার মধ্যে আমার গোলাম পাঠাবো। আল্লাহ চাইলে বলতে পারতেন আমি দুনিয়ার মধ্যে আমার চাকর চাকরানি পাঠাবো। কিন্তু না, আল্লাহ এই কোনো শব্দ বলে নাই। আল্লাহ ফেরেশতাদের সামনে কি বলেন? আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা মানে প্রতিনিধি। এই শব্দের মাধ্যমেই বোঝা যায় আমার আল্লাহ আমাতে পারে নাই, এখন প্রধান অতিথি ওনার প্রতিনিধি পাঠাবে, তাই না? এখন বলেন তো, প্রতিনিধি কি কাছের লোক হয় না দূরের লোক হয়? কাছের না দূরের? কাছের। নেতা আসতে পারে নাই, নেতা ওনার কাছের একজন লোককে পাঠিয়ে দিছে যে আমি তো আজকে আসতে পারি নাই, আমার তো অন্য একটা প্রোগ্রাম আছে, ব্যস্ততা, তো তুমি যায় সবারকে আমার পক্ষ থেকে সালাম জানাও।
তো যাকে পাঠায় সে কি অনেক দূরের কেউ হয় নাকি কাছের কেউ হয়? তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতাদের সামনে সম্মানিত করেছেন। বলে নাই যে আমি দুনিয়াতে আমার সৃষ্টি যে পাঠাবো, মানুষ পাঠাবো, ইনসান পাঠাবো, এই ধরনের শব্দ আল্লাহ ফেরেশতাদের সামনে না বইলা আল্লাহ প্রথমেই বলছেন কি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই ফেরেশতারা রে, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। এখন এই প্রতিনিধি কাছের লোক হয়। ফেরেশতারা বলেন আল্লাহ এই যে প্রতিনিধি পাঠাবেন, এই প্রতিনিধিরা তো আপনার কাছের হবে, এদেরকে আপনি কোথায় রাখবেন? বলেন আমি আমার প্রতিনিধিদেরকে আমার আরশ আজিমের কাছে জান্নাতুল ফিরদাউসে রাখবো। হাদিসের মধ্যে এসেছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিবেন, ওই জান্নাতুল ফিরদাউসের খাস কামরার 4টা দরজা থাকবে। এক দরজা দিয়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে আর আফসোস করবে যে আমার খুশি হবে যে আমার আল্লাহ আমাকে কত বড় আযাব থেকে রক্ষা করেছেন। আরেকটা দরজা থাকবে যেই দরজা দিয়ে হুর হুর না আসা যাওয়া করবে। আরেকটা দরজা থাকবে যেই দরজা দিয়ে জান্নাতের সেবকরা আসা যাওয়া করবে। 4 নাম্বার একটা দরজা থাকবে যেই দরজা দিয়ে স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাতে যেতে পারবে। কিন্তু অন্য 3টা দরজা দিয়ে আসার ক্ষেত্রে তাদের অনুমতি নিতে হবে। কিন্তু যেই দরজা দিয়ে আল্লাহর সাথে সাক্ষাতে যাবে জান্নাতীরা, একটা বারের জন্য তাদের অনুমতি নিতে হবে না। কারণ আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরে তো তোমরা আমার প্রতিনিধি, প্রতিনিধি তো কাছের লোক হয়, আর কাছের লোকের জন্য ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগে নাকি? অনুমতি লাগে না। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই ফেরেশতারা ডাক দিয়া বলে ও আল্লাহ, তারা কোরআনের মধ্যে বলেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফেরেশতারা বলে আল্লাহ আপনি যাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবেন তারা তো দুনিয়ার মধ্যে মাইয়ুফসিদু ফিহা, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে, তারা তো দুনিয়ার মধ্যে ওয়ায়াসফিকুদ দিমা, তারা তো দুনিয়ার মধ্যে রক্তপাত করবে। বলেন তো আমরা যে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করব, আমরা যে দুনিয়ার মধ্যে মারামারি হানাহানি করব, আমার আল্লাহ জানেন কি জানতেন না? আল্লাহ জানতেন না? ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফেরেশতারা বলে আল্লাহ যাদেরকে আপনি দুনিয়াতে পাঠাবেন তারা তো দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে। আল্লাহ যাদেরকে আপনি দুনিয়াতে পাঠাবেন তারা তো দুনিয়ার মধ্যে রক্তপাত করবে। এরপরে ফেরেশতারা বলে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এ আল্লাহ আপনার যদি উদ্দেশ্য হয় তাদের থেকে সেবা পাওয়া, তাদের থেকে তাদেরকে আপনার যদি উদ্দেশ্য হয় তাদের ইবাদত পাওয়া, তাহলে আমরাই তো আপনার ইবাদত করি। ফেরেশতাদের এই 3টা বিষয় ছিল, যাদেরকে আল্লাহ আপনি দুনিয়াতে পাঠাবেন তারা তো দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে। আল্লাহ যাদেরকে আপনি দুনিয়াতে পাঠাবেন তারা তো দুনিয়ার মধ্যে মারামারি হানাহানি করবে। আল্লাহ আপনার যদি উদ্দেশ্য হয় তাদের থেকে ইবাদত পাওয়া, তাহলে আমরাই তো আল্লাহ আপনার ইবাদত করি। এদের এই 3টা প্রশ্নের জবাবে আমার আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফেরেশতাদের 3টা বিষয়। ও আল্লাহ যাদেরকে আপনি দুনিয়াতে পাঠাবেন তারা তো দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে। আল্লাহ যাদেরকে আপনি দুনিয়াতে পাঠাবেন তারা তো দুনিয়ার মধ্যে রক্তপাত করবে। আল্লাহ আপনার যদি উদ্দেশ্য হয় তাদের থেকে ইবাদত পাওয়া, তাহলে তো আমরাই আপনার ইবাদত করি। তাদের এই 3টা প্রশ্নের জবাবে আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলেন তো এই কথা আল্লাহ
আল্লাহ ফেরেশতাদের পক্ষে বলেছেন নাকি আমাদের পক্ষে বলেছেন? এখানে আল্লাহ আমাদের পক্ষে বলে আমাদেরকে আবার দ্বিতীয়বার সম্মানিত করেছেন। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম আমার আল্লাহ বলেন যদি কোনো মুমিন মুসলমান মাত্র দুইটা গুণে গুণান্বিত হয়, একটা গুণ হইল ঈমান আনা এবং সংরক্ষণ করা, দ্বিতীয়ত যদি ইলম প্রাপ্ত হয়, আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত সম্মানের আসনে বসাচ্ছেন। এক তো আমি আপনি দুনিয়াতে আসার আগেই আমার আল্লাহ আসমান জমিন সবকিছু বানায় রাখছেন কাদের জন্য? আমাদের জন্য। দ্বিতীয়ত আল্লাহর পরামর্শের কোনো প্রয়োজন ছিল না, এরপর আমার আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করে আমাদেরকে দ্বিতীয়বার সম্মানিত করেছেন। এরপরে আল্লাহ ফেরেশতাদের সামনে বলে নাই আমি আল্লাহ দুনিয়াতে মাখলুক পাঠাবো, বরং আল্লাহ বলেছেন ফান্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। এইটা বলে আমার আল্লাহ আমাদেরকে দ্বিতীয়বার সম্মানিত করেছেন। এরপরে ফেরেশতাদের তিনটা বিষয়ের প্রশ্নের উত্তরে আমার আল্লাহ বলেন ওই ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, এটা আমাদের পক্ষে বইলা আমার আল্লাহ আমাদেরকে চতুর্থবারের মতো সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে আল্লাহ বলেছেন ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কোন বিষয়? যে বিষয় আল্লাহ জানে ফেরেশতারা জানে না, এর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। আমি আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করি। আল্লাহ বলেন ওই ফেরেশতারা রে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে শারীরিক শক্তিও দিয়েছি, তোমরা লম্বা সময় সিজদা দিয়ে থাকতে পারো, তোমাদের কোনো ক্লান্তি লাগে না। তোমরা লম্বা সময় রুকু দিয়ে থাকতে পারো, তোমাদের কোনো ক্লান্তি লাগে না। তোমরা লম্বা সময় দাঁড়িয়ে থাকতে পারো, তোমাদের কোনো ক্লান্ত হও না। তোমাদেরকে আমি শারীরিকভাবে ইবাদতের যোগ্যতা দিয়েছি, তোমাদের মনের আগ্রহ দিয়েছি আমলের দিকে। অর্থাৎ ফেরেশতারা রে, তোমাদের আমল করতে মনে চাই, তোমাদের গুনাহ করতে মনে চাই না। তোমরা লম্বা সময় ধরে সিজদা দিয়ে থাকতে পারো, তোমাদের ক্লান্ত হয় না, তোমাদের আগ্রহ আমলের দিকে। আর আমি আল্লাহ দুনিয়াতে যে প্রতিনিধি পাঠাইতেছি, আমি আমার বান্দাদেরকে ইচ্ছা করলে সে নামাজ পড়বে, ইচ্ছা করলে নামাজ ত্যাগ করবে, ইচ্ছা করলে আমার মা বোনেরা পর্দা করবে, ইচ্ছা যদি হয় সেই মা বোনেরা পর্দা করবে না, ইচ্ছা হইলে টিভি দেখবে, ইচ্ছা হইলে টিভি থেকে দেখা থেকে বিরত থাকবে, ইচ্ছা যদি হয় জিনা করবে, আর নয় জিনা থেকে বিরত থাকবে। যদি ইচ্ছা করে এই শীতের রজনীতে, শেষ রজনীতে ওঠে তাহাজ্জুদ পড়ে আমি আমার মাওলার কাছে ইবাদত দাঁড়িয়ে যাবে। আর যদি সে ইচ্ছা করে সে লেপমুড়ি দিয়ে ঘুমায় থাকবে। আমি আমার বান্দাকে আমলের যোগ্যতা দিয়েছি, কিন্তু আমার বান্দা বান্দির আগ্রহ দিয়েছি আমি গুনাহের দিকে। আমার বান্দার আমি শারীরিক শক্তি দিয়েছি আমলের জন্য, আমি আমার বান্দাকে আমলের যোগ্যতা দিয়েছি, তবে মনের আগ্রহ দিয়েছি গুনাহের দিকে। বলেন তো দেখি ওই ফেরেশতারা যাদের মনের আগ্রহ আমলের দিকে, ওই ফেরেশতারা যাদের গুনাহ করতে মনে চাই না ওই আল্লাহর কাছে, আর মানুষ যাদের গুনাহ করতে মনে চায় এরপরে গুনাহ না করে নামাজ পড়ে, মানুষ যাদের অন্যায় করতে মনে চায় ওই মানুষ অন্যায় থেকে বেঁচে আমল করে। তো দেখি আমার আল্লাহর কাছে কাদের ইবাদত বেশি মজা লাগবে? বলেন তো, ফেরেশতাদের ইবাদত আল্লাহর কাছে বেশি মজা লাগবে না মানুষের? কারণ কি? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শারীরিক যোগ্যতা দিয়েছেন আমলের জন্য, আর মনের আগ্রহ দিয়েছে কোথায়? আমলের দিকে। অর্থাৎ ফেরেশতাদের গুনাহ করতে মনেই চাই না, আর আমরা মানুষ আমাদের শারীরিক যোগ্যতা আছে আমলের, কিন্তু মনের আগ্রহ কোন দিকে? গুনাহের দিকে। নাকি সবসময় খালি নেক কাজ করতেই মনে চায়? এরকম আছেন কেউ? সবারই আমাদের সবসময় মনে চাই গুনাহ করতে, কিন্তু গুনাহ থেকে বেঁচে থেকে যদি আল্লাহর আমল করি আল্লাহ অনেক বেশি খুশি হয়। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তর শুনে ফেরেশতারা বলে আল্লাহ আপনি যে বলেছেন এই দুনিয়াতে আপনি যাদেরকে পাঠাবেন, অর্থাৎ
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনি যে দুনিয়াতে প্রতিনিধি পাঠাবেন, এই প্রতিনিধিদেরকে আপনি আল্লাহ কি দিয়া বানাইবেন? আপনি কি ফেরেশতা ওই মানুষদেরকে আপনি স্বর্ণ দিয়া বানাইবেন নাকি আপনি কই ফেরেশতাদেরকে কি দিয়া বানাইবেন? এত দামি, এত মূল্যবান, এত প্রিয়, যাদের জন্য আল্লাহ আপনি সবকিছু বানাইছেন, ওই মানুষদেরকে আল্লাহ আপনি কি দিয়া বানাইবেন? বলেন তো দেখি, স্বাভাবিক দৃষ্টিতে স্বর্ণ বেশি দামি নাকি মাটি বেশি দামি? কোনটা দামি আমাদের স্বাভাবিক দৃষ্টিতে? স্বর্ণ না? কিন্তু আল্লাহ তো আমাদেরকে অনেক সম্মানিত করতেছেন, কিন্তু বানাইছেন কি মাটি দিয়ে, তাই না? মাটি কোথায় থাকে? আমাদের পায়ের নিচে। স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, আল্লাহ তো আমাদেরকে স্বর্ণ মণিমুক্তা দিয়ে বানায় নাই, বানাইছে মাটি দিয়া। আবার আল্লাহ বলেছিল আমি মাটির তৈরি মানুষকেই আমি সব থেকে সম্মানিত করেছি। এটার উত্তর কি আমরা শুনবো নাকি শেষ করে দেবো এখানে? আল্লাহ এত ভালোবাসেন, এরপর আল্লাহ স্বর্ণ দিয়ে বানায় নাই, বানাইছে আমাদের পায়ের নিচের মাটি দিয়ে। এটার রহস্য আছে না নাই? ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফেরেশতারা বলেন ও আল্লাহ, আপনি তো দুনিয়ার এই প্রতিনিধিদেরকে অনেক ভালোবাসেন, আপনি তাদেরকে কিভাবে বানাইবেন? আল্লাহ আপনি তো আসমান বানাইছেন, কোন বইলা ফায়গুন হয়ে গেছে। আল্লাহ আপনি জমিন বানাইছেন, কোন ফায়গুন হয়ে গেছে। আল্লাহ আপনি তো জান্নাত বানাইছেন, কোন আর ফায়গুন হয়ে গেছে। আপনি তো জাহান্নাম বানাইছেন, কোন আর ফায়গুন হয়ে গেছে। এই আসমানের উপরে আর জমিনে যা কিছু আছে আল্লাহ সবকিছু তো আল্লাহ আপনি কোন বলছেন আর ফায়গুন হয়ে গিয়েছে। আপনারা তো ভালোবাসার মানুষ, এত প্রিয়, এত সম্মানিত, তাদেরকে আল্লাহ কি আপনি কোন বইলা বানাইবেন কিনা? আমার আল্লাহ বলেন না না না, ফেরেশতারা রে, আমি আল্লাহ আমার ওই প্রিয় প্রতিনিধিদেরকে কোন বইলা বানাইব না। আমি আমার সবটুকু ভালোবাসা উজাড় কইরা দিয়া আমি আল্লাহ আমার এই কুদরতি হাত দিয়া ওই বান্দা বান্দিকে বানাবো। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ আসমান বানাইলেন, কোন বললে আর ফায়গুন হয়ে গেছে। আল্লাহ জমিন বানাইলেন, কোন ফায়গুন হয়ে গেছে। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে এত বেশি ভালোবাসেন যে আল্লাহ আসমান বানাইছেন কোন ফায়গুন, সব কিছু বানাইছেন কোন ফায়গুন বইলা। কি আপনাকে আমার আল্লাহ কুদরতি হাত দ্বারা সমস্ত ভালোবাসা দিয়া দিয়া বানাইছেন। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যে ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি আপনার এই প্রিয় মানুষদেরকে আল্লাহ কি দিয়া বানাইবেন? আপনার কাছে তো মানুষ স্বর্ণ, আমাদের কাছে তো মনে হয় স্বর্ণ সব থেকে বেশি দামি, এই মণি মুক্তা হীরা টুকরা অনেক বেশি দামি। আল্লাহ বলে না, আমি আমার প্রতিনিধিদেরকে মাটি দিয়া বানাবো। এই কথাটা বুঝতে হলে একটু উদাহরণে যায়। এই যে পৃথিবীতে আমরা এখানে যেখানে অবস্থান করতেছি, এক সময় কিন্তু এটা সাগর ছিল, মহাসাগর ছিল, পানি ছিল। এক সময় আল্লাহর আরশ আজিমটা পানির উপরে ছিল। আল্লাহ এই আরশ আজিমকে পানির উপর থেকে সরায় নিলেন। সরায় নেওয়ার পরে ওই পানি আল্লাহর সামনে কান্দে, আল্লাহ এক সময় তো আল্লাহ আপনার আরশ আজিম আমার উপরে ছিল, আপনার স্পর্শ পেতাম, আপনার সান্নিধ্য পেতাম, আমার ভালোবাসা আল্লাহ আপনার কাছে প্রকাশ করতে পারতাম। বলতে পারেন হুজুর, পানি আবার কিভাবে আল্লাহর জন্য কান্না করে? এর প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে দেখো আসমান জমিন পাহাড় পর্বত যত সৃষ্টি আছে সবাই আল্লাহর নামের জিকির করে। আরেকটা উদাহরণ দেই, আপনারা জেনে থাকবেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবুল্লাহ একটা মরা খেজুর গাছের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতেন। একদিন এক পরি বলে, হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটি মিম্বার বানিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়ার পরে পরের সপ্তাহ থেকে যখন খুতবায় দাঁড়িয়ে খুতবা দেয়, মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয়, ওই মরা বৃক্ষটা রাসূলের ভালোবাসায় কান্না করতে থাকে। বলেন তো কি একটা বৃক্ষ যদি রাসূলের জন্য কান্না করতে পারে, তাহলে পানি আল্লাহর জন্য কান্না করা কি অসম্ভব নাকি? বলেন তো এই সৃষ্টির প্রথম ভালোবাসা পাওয়ার বেশি হকদার আল্লাহ নাকি রাসূল? ও
দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই পানির উপর থেকে যখন আরশে আজিমটা ধরে নিয়ে যাওয়া হলো, পানি আল্লাহর সামনে কান্দে, আল্লাহ এক সময় তো আপনার আরশে আজিমটা আমার উপরে ছিল, আমি আপনাকে আমার ভালোবাসা প্রকাশ করতে পারতাম, এখন তো আপনি দূরে চলে যাওয়ার কারণে আপনাকে আমার ভালোবাসা প্রকাশ করতে পারি নাই। আমার আল্লাহ ওই পানিকে বলে, পানি রে, আমার আরশে আজিমটাকে যদি দূরে নিয়ে গেছি, তবে আমি আমার নূরের তাজাল্লি তোর উপর ফেলাবো, ওই নূরের তাজাল্লিটাকে চতুর্দিক থেকে জমা দিবে। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই নূরের তাজাল্লি কি, এটা আমরা জান্নাত থেকে জেনে নিব। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির উপরে নূরের তাজাল্লি ফেললেন, আর চতুর্দিক থেকে পানি এসে পাহাড় ওই নূরের তাজাল্লিটাকে চুমু দেয়, নূরের তাজাল্লিকে চুমু দেয়। এই দৃশ্য আমার আল্লাহর কাছে অনেক বেশি ভালো লাগে। আমার আল্লাহ বলেন, ওই পানি তোরা এক সময় এখানে থাকবে না, কিন্তু আমার আল্লাহর এই যে চুমু দেওয়ার দৃশ্য অনেক বেশি ভালো লাগে। বলেন তো নামাজ পড়ি কিন্তু চুমু দেওয়ার কোনো মাসালা নাই, যাকাতের মধ্যে চুমু দেওয়ার কোনো মাসালা নাই, কিন্তু যখন হাজি সাহেবরা হজ করতে যায়, হাজরে আসসাদকে চুমু দেওয়ার মাসালা আছে না নাই? আছে। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুফাসসিরিন কেরাম হাদিস বিশারদরা বলেন, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি ফেলেছিলেন, ওই বর্তমান কাবা এই সোজা বরাবর আল্লাহ নূরের তাজাল্লি ফেলেছিলেন। এই কারণে আল্লাহ এই হাজি সাহেবানদেরকে ওই ফজর আসওয়াদকে চুমু দেওয়ার রীতি এখনো চালু রেখেছেন। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ দেন, তোমরা চতুর্দিক দিয়ে একসাথে এসে চুমু দিবা, কোনো পাশ থেকে যেন আগে পিছে না হয়, একসাথে চুমু দিবা। যখন একসাথে চতুর্দিক থেকে চুমু দিল, আর ওখান থেকে ফেনার মতো বের হয়ে গেল, এই ফেনা থেকে এই মাটির সৃষ্টি হয়েছে। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বুঝে থাকলে বলো, এই স্বর্ণ কি আল্লাহর নূরের তাজাল্লির সাথে ঘর্ষণের ফলে তৈরি হয়েছে নাকি? ওই রূপা কি আল্লাহর নূরের তাজাল্লির সাথে ঘর্ষণের ফলে তৈরি হয়েছে নাকি? ওই হীরা বা মণি মুক্তার টুকরা কি আল্লাহর নূরের সাথে ঘর্ষণের ফলে তৈরি হয়েছে নাকি? না, কারণ মাটি তৈরি হয়েছে আল্লাহর নূরের তাজাল্লির সাথে ঘর্ষণের ফলে। বলেন তো এখন ওই স্বর্ণ বেশি দামি নাকি মাটি বেশি দামি? বলেন তো দেখি, এই রূপা বেশি দামি নাকি মাটি বেশি দামি? দুনিয়ার মুমিন মুসলমান, কারণ কি ওই স্বর্ণ তৈরি হয় নাই আল্লাহর নূরের তাজাল্লির সাথে ঘর্ষণের ফলে, এই রূপা তৈরি হয় নাই আল্লাহর নূরের তাজাল্লির সাথে ঘর্ষণের ফলে, মাটি তৈরি হয়েছে আল্লাহর নূরের তাজাল্লির সাথে ঘর্ষণের ফলে। এই কারণে আমার আল্লাহ আমাদেরকে স্বর্ণ দিয়া না বানাইছে কিসের দ্বারা? এই মাটির দ্বারা। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি এই দুনিয়াতে পাঠাইছেন, সব থেকে বেশি ভালোবাসেন কাদেরকে? আওয়াজ দিয়া বলুন। মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ আমাদেরকে বানাইছেন একমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্য। কি আপনাকে সারা এই পৃথিবীতে যা দেখি সব কিছু বানাইছেন একমাত্র আমাদের গোলামি করার জন্য। এই 3.5 হাত বডিটা একমাত্র আমার আল্লাহর জন্য, আর আমাদের এই 3.5 হাত বডি সারা আর যা কিছু দেখি সব কিছু আমাদের গোলামি করে কি করে না? বুঝে থাকলে বলুন তো, আজকে আলোচনা হচ্ছে, যদি এখন এই যে আবিষ্কার একটা নিয়ম করছে, তাই না? কেমন যে মাইক্রোফোন থাকবে আলোচকের সামনে, তাই না? আর মাইকগুলো থাকবে কোথায়? উপরে। এখন যদি আমি মনে করি যে না, এই মাইক্রোফোন আমি লাগাবো হলো গাছের উপরে, আর মাইকগুলো লাগবে আমার সামনে, আওয়াজ হবে? দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ আমাদেরকে
আমাদেরকে দুনিয়াতে পাঠায়া একটা নিয়ম বলে দিয়ে দিয়েছেন, একটা ফর্মুলা তৈরি করে দিয়েছেন। ও দুনিয়ার মুমিন মুসলমানরা রে, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তবে তোমরা আমার কোরআনের শিক্ষায় শিক্ষিত হবা। শিক্ষিত হয়ে আমি আল্লাহ যেভাবে আমার ইবাদত করতে বলেছে ঠিক ওইভাবেই করবা, নাকি আমরা নিজেদের মন করা মতো করবো, নিজেদের মন কথা আমার করবো? দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন মুমিন মুসলমানের ঈমান আনার পরে সর্বপ্রথম হলো কাজ হলো তার নামাজ ঠিক করা। কথা বলেন, কি ঠিক করা? নামাজ। এখন এই নামাজ আমাকে আপনাকে কিভাবে ঠিক করতে হবে? কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে নাকি না জেনে? কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়াটা কি নফল? সবার হাফেজ হওয়া জরুরি না, সকলের জন্য আলেম হওয়া জরুরি না। তবে আল্লাহর হাবিবুল্লাহ বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ। আপনারা কি মনে হয় কোরআন শিক্ষা করাটা এটা দেখে দেখে শুদ্ধ করে পড়াটা মনে হয় পড়লে পড়লাম, না পড়লে নাই, বিষয়টা এরকম? দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসমানের উপরে জমিনের মধ্যে আল্লাহর এই কালামের চাইতে বেশি দামি কোনো কিতাব আছে নাকি? নাই। আজকে এই মাহফিল থেকে নিজের বিবেকের সাথে বোঝাপড়া করেন, আমার আল্লাহ, যেই আল্লাহ আমাকে এত বেশি ভালোবাসে, আমার আল্লাহ, যেই আল্লাহ আমার জন্য আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যেই আল্লাহ ফেরেশতাদের সামনে আমাকে সম্মানিত করলেন, যেই আল্লাহ আমাকে ফেরেশতাদের সামনে প্রশ্না বইনা প্রতিনিধি বলেছেন, যেই আল্লাহ আমাকে এত এত বেশি সম্মানিত করেছেন, আমি কেমন পোড়া কপাল পোড়া রে, আমি আমার আল্লাহর বলতে বলা কোরআনটাকে শিখতে পারি নাই। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিজের দিলটাকে প্রশ্ন করুন, আমার আল্লাহ আমার এত বেশি ভালোবাসে, আমি কোরআনের ধারক বাহকদের বিরোধিতা করি, আমার কপাল পোড়া। আমার আল্লাহ আমাকে এত বেশি ভালোবেসে, আমার আল্লাহ আমাকে অনেক বেশি সম্মানিত করেছেন, আমি কোরআনের হাফেজদের বিরোধিতা করি, আমি মাদ্রাসার বিরোধিতা করি, আমার ঈমান থাকবে থাকবে থাকবে? মাদ্রাসাকে মহব্বত করবো কার ভালোবাসাই? আল্লাহর ভালোবাসাই। আলেমদেরকে ভালোবাসবো কার মহব্বত, কার ভালোবাসাই? আল্লাহর ভালোবাসায়। জি, আল্লাহ আমাকে এত সম্মানিত করেছেন, আমাকে সৃষ্টি করার আগে এত এত নিয়ামত দিয়েছেন, শুকরিয়া শুরু হলেও তো কোরআন শিক্ষা করা প্রয়োজন আছে না নাই? কোরআন শিক্ষা করা তো মুস্তাহাব না? মুস্তাহাব। কোরআন শিক্ষা করা নামাজের মতো ফরজ, কোরআন শিক্ষা করা হজের মতো ফরজ। সম্পদ হইলে যেমন ফরজ, সম্পদশালীর কাছে যাকাত যেমন ফরজ, ওই ব্যক্তির কাছেও কোরআন শিক্ষা করা ঠিক তেমনই ফরজ। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার কাছে আল্লাহর কাছে সব থেকে দামি হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কথা কার? আমার আল্লাহর হাবিব আল্লাহর বন্ধুর কথা। এটা কি মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে? কোরআন শিক্ষার মজলিসটা যত ছোটই হোক, কোরআন যে শিখায় সে যত কালোই হোক, খাটাই হোক, অসুন্দরী হোক, তার মর্যাদা আল্লাহর কাছে এবং আল্লাহর বন্ধু হাবিবুল্লাহর কাছে কম না বেশি? আমি আপনি হুজুররা দেখলে মনে করতে পারি হুজুররা দেশটা খাইছে, অনেক রকম বলে কি বলে না বলে? এটা একটু উদাহরণ দিয়ে বোঝাই। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সমাজের মধ্যে অনেক মানুষ মনে করে আলেমরা এই দেশটা খাইছে, আলেমরা সমাজের মধ্যে আগাছা, এমন বলে কি বলে না? এমন বলে বলে। দুনিয়ার মুমিন মুসলমান একটু খেয়াল করেন, এই যে হাতের 5টা আঙ্গুল দেখেন তো, এই 4টা আঙ্গুল থেকে এই আঙ্গুল একসাথে নাকি একটু আলাদা? একসাথে না আলাদা? দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
যদি মনে করেন আপনার এই আঙ্গুলটা নাই, দেখেন তো আপনি চলতে পারেন কি পারেন না? পারা যায়। যদি আপনার এই আঙ্গুলটাও না থাকে, আপনিও কোনো রকম চলতে পারবেন। এই আঙ্গুল না থাকলেও আপনি চলতে পারবেন। কিন্তু যদি আপনার এই আঙ্গুলটা না থাকে, বলেন তো এই 4 আঙ্গুলের কাঁটা চামচ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যায় কিনা? যায়? ব্যবহার করা যাবে? ব্যবহার করা যায় না। আমাদের দেশে তো এই বৃদ্ধাঙ্গুলের মনে করে অবজ্ঞা, তাই না? তবে ইউরোপ কান্ট্রির অনেক দেশে এই বৃদ্ধাঙ্গুল দেখাইলে মনে করে তুমি জিতছো, আর বাংলাদেশে কি মনে করো তুই আমার বৃদ্ধাঙ্গুল দেখাইছ? বলেন তো দেখি, এই 5টা আঙ্গুলের মধ্যে এই আঙ্গুলের গুরুত্ব এই 4টা আঙ্গুলের থেকে কম নাকি বেশি? এই যে এই 4-5 নম্বর আঙ্গুলটা, এই আঙ্গুল যদি না থাকে আমি খাবার ঠিক মতো খেতে পারবো না, আমার এই হাত দিয়ে তেমন কোনো কাজ করতে পারবো না। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সমাজের মধ্যে উলামায়ে কেরাম হলো এই আঙ্গুলের মতো। যদি কোনো সমাজে আলেম না থাকে, ওই সমাজ হয়ে যাবে পশুর সমাজ। কারণ আলেম যদি না থাকে, কোরআনের শিক্ষা যদি না থাকে, ওই সমাজ হয়ে যাবে পশুর সমাজ। যদিও আমার আপনার কাছে মনে হয় হুজুররা একটু আলাদা আলাদা চলে, আমাদের সব জায়গায় দেখা যায় না হুজুরদেরকে, কিন্তু মনে রাখবেন এই হাতের 5 আঙ্গুলের মতো বৃদ্ধাঙ্গুলে যেমন দূরে থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই সমাজের মধ্যে আলেমদের ঠিক তদ্রুপ গুরুত্ব। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত সম্মানের আসনে বসাইছেন, বসায়া এত এত ভালোবাসা প্রকাশ করেছেন। আমার আল্লাহ এত সম্মানের আসনে বসাইছেন। বলেন তো আমরা যদি এখন ঈমান আনার পরে নামাজ ঠিক না করি, তাহলে এটা আল্লাহর সাথে জুলুম করব না? আমরা নিজেদেরকে জুলুম করলাম। নামাজ কার জন্য পড়ি আমরা? আমার জন্য নাকি আল্লাহর জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু নামাজ যদি না পড়ি, আল্লাহই তো মনে হয় একটু কম হয়ে যাবে। কম হয়ে দেব মানে আমরা নামাজ না পড়লে আল্লাহর বরত্ব একটু কমে যাবে। আমি সুদ খাইলে মনে হয় আল্লাহ একটু কমে যাবে, নাকি সুদ থেকে বিরত থাকলে আমার উপকার হবে? দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম যদি সমাজের মধ্যে আলেম না থাকে, ওই সমাজ হয়ে যাবে পশুর সমাজ। বলতে পারেন হুজুর এইটা আবার কিভাবে? আলেম না থাকলে পশুর সমাজ হয়ে যাবে, এটা আবার কিভাবে? কিন্তু সুদ খাওয়া হালাল নাকি হারাম? হালাল না হারাম? এটা আপনি কিভাবে জানলেন? কি প্রশ্ন করা হয়, আপনি যে সুদ খাওয়া হারাম এটা কিভাবে জানলেন? যদি আপনি আওয়াম হয়ে থাকেন উত্তর দিবেন আমি ওয়াজ মাহফিল থেকে শুনেছি। আপনি যদি সাধারণ পাবলিক হয়ে থাকেন বলবেন আমি জুমার খতিব সাহেবের থেকে শুনেছি। আর যদি আলেমদেরকে জিজ্ঞাসা করা হয় সুদ খাওয়া হারাম এটা কিভাবে জেনেছে, বলবে আমি কুরআন থেকে জেনেছি, বলবে আমি হাদিস থেকে জেনেছি। তো এই কোরআনের তরজমা কে লিখেছে? কোনো আলেম নাকি গায়রে আলেম? আলেম। যদি বলা হয় সাধারণ মানুষকে এই যে সুদ খাওয়া হারাম এটা আপনি কিভাবে জেনেছেন, বলবেন আমি বাংলা তরজমা থেকে শিখেছি, আমি বুখারী শরীফের তরজমা থেকে শিখে নিয়েছি। বলবো এই বুখারীর বাংলা তরজমা কি আলেম লিখেছে কিনা? আলেম লিখছে? তাহলে বলেন এই সুদ খাওয়া হারাম এটা জানতে আমাদের আলেমের প্রয়োজন হয়েছে কিনা?